সব দর্শককে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো বলে আশা করি। সিনেমার আনুমানিক যে বাজেটটা সেটাকে একটু বলা যাবে? সিনেমার আনুমানিক বাজেট যেমন সুরঙ্গর সময় আমাকে বারবার জিজ্ঞেস করেছে, আমার ধারণা প্রিয়তমার সময়ও বারবার জিজ্ঞেস করেছে। এটা একটা আমার কাছে একটা ভুল প্রশ্ন মনে হয়। দর্শকের কাছে এখন বাজেট তো নানানভাবে বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, কিন্তু দর্শক আসলে স্ক্রিনে কি দেখতে পাচ্ছে দর্শকই ডিসাইড করবে। দর্শকের কাছেই মনে হতে হবে যে না, এটা একটা বড় পরিসরের সিনেমা। আমি এখানে একটু অ্যাড করতে চাই। প্রথমত বাজেট এটার নাম্বারে কিন্তু কখনো আসলে বলা যায় না, কারণ একটা নির্মাতা তার পুরোটা নির্মাণ করতে গেলে সে যে স্ক্রিপ্ট ভাবছে, সে যে অ্যারেঞ্জমেন্ট ভাবছে, এটা পুরোটা নির্মাণ করতে গেলে যেই বাজেটটাতে সে স্যাটিসফাইড হয় একটা ভালো নির্মাণের জন্য, সেটাই সেই সিনেমার বেস্ট বাজেট। সো একটা সিনেমা থেকে আরেকটা সিনেমার বাজেট বেশি কি কম এটা কিছু আসলে ম্যাটার করে, গল্পটাকে তো এটা আমার কাছে মনে হয় যে এটা রনি ভাই লাস্ট একটা জিনিস একটু বলেই যাবেন, যেহেতু আসলে তুফান এই জায়গাটা থেকে আসলে চোরকি প্রত্যাশা কি করছে না, তারাও যুক্ত হয়েছে না। কিছুক্ষণ আগে তো আমরা ডিটেলস শুনছিলাম, ছোট্ট করে জানতে চাইবো যে আপনাদের প্রত্যাশা কি একটা সিনেমা দর্শক হলে দিয়ে দেখবে সেই জায়গা থেকে? না, যেহেতু বাংলাদেশের সুপারস্টার, এখানে বক্স অফিস বলতে কিন্তু আমরা আসলে বুঝি শাকিব খানকে, এবং এখানে এই যে সিনেমার যে জোয়ার, এটা নতুন করে কিন্তু আবার শুরু হয়েছে কোয়ালিটি সিনেমার জোয়ার বাংলাদেশে, এটা আমরা জানি। তো সেখানে এটা একটা বিগ ভ্যালু এডিশন করবে। একটা হচ্ছে শাকিব খানের সাথে ভালো নির্মাতা যুক্ত হয়েছে রায়ান রাফি, ভালো প্রোডাকশন কোম্পানিগুলো আছে, কাজেই আমরা মনে করি যে এইটা একটা সামথিং নিউ, একটা ইউনিক কিছু হতে যাচ্ছে। সো এই ইউনিকনেসটাই আসলে এই সিনেমার সবচেয়ে এক্স ফ্যাক্টর, যেটা আসলে দর্শকের কাছে একটা উন্মাদনা সৃষ্টি করবে, একই সাথে প্রত্যেকটা মিডিয়ামে এটা উন্মাদনা সৃষ্টি করবে, এটা আমি মনে করি।